ঐশ্বরিয়া রায় আর সালমান খান রিলেশনশিপ ছিল, কিন্তু ঐশ্বরিয়া কখনোই সালমান খানকে বিয়ে করতে চায়নি, কারণ সালমান খান প্রচুর পরিমাণে শারীরিক নির্যাতন করত। এই ভিডিওতে ঐশ্বরিয়া আর সালমান খানের টক্সিক রিলেশনশিপ নিয়ে কথা বলবো। ঐশ্বরিয়া রায় আর সালমান খানের 1999 সালে ফিল্ম হাম দিল দে চুকে হ্যায় সনমের সেটে প্রথমবার তাদের দেখা হয়। সেখান থেকে তারা ডেট করা শুরু করে, কিন্তু তখন সালমান খান নাকি অলরেডি সোমিয়া আলী খান নামে একজনকে ডেট করত। বেসিক্যালি সালমান খান একসঙ্গে দুইজনকে ডেট করত। এরপর কিছু সময় যাওয়ার পর সালমান খান ঐশ্বরিয়া রায়কে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ঐশ্বরিয়া রায় তখনই সালমান খানকে বিয়ে করতে চায়নি, কারণ সে মাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিল। সে আরো মুভি করতে চেয়েছিল। এ নিয়ে সালমান আর ঐশ্বরিয়ার মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হতো। এমনকি সালমান খান নাকি ঐশ্বরিয়া রায়কে প্রচুর মারধর করত। সেই সময় একটা ইভেন্টে ঐশ্বরিয়া রায় তার মুখে মারার দাগ ঢাকার জন্য সানগ্লাস পরে এসেছিল, এবং তার হাতেও সেই সময় প্লাস্টার ছিল। তখন ঐশ্বরিয়া রায় সেটা ঢাকার জন্য বলেছিল সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। পরবর্তীতে ঐশ্বরিয়া রায় স্বীকার করে যে সালমান খান সেই সময় তাকে প্রচুর ফিজিক্যালি টর্চার করত। শুধু তাই নয়, সেই সময় ঐশ্বরিয়া রায় যাদের সাথে কাজ করত সেই সকল কোস্টারদের সাথে ঐশ্বরিয়া রায়ের রিলেশনশিপ আছে এরকম ভুল ধারণা সালমান খান মনে করত। যেমন সেই সময় শাহরুখ খানের সাথে ঐশ্বরিয়া রায়ের একটা মুভি করার কথা ছিল, চলতে চলতে। ফিল্মের শুটিং এর সময় সালমান খান ভাবত ঐশ্বরিয়া রায়ের সাথে শাহরুখ খানের সম্পর্ক রয়েছে, এজন্য সে শাহরুখ খানের সাথে খারাপ ব্যবহার শুরু করে। এমনকি সালমান খান নাকি সেই সময় শাহরুখ খানের কলার পর্যন্ত ধরেছিল। পরে ঐশ্বরিয়া রায়কে রিপ্লেস করে সেই সময় রানী মুখার্জিকে কাস্ট করা হয়। পরবর্তীতে মাত্র 2 বছর রিলেশনশিপে 2001 সালে ঐশ্বরিয়া আর সালমান খান ব্রেকআপ করে, কিন্তু সালমান খান তখন ঐশ্বরিয়া রায়কে ভুলতে পারেনি। পরে এটা নিয়ে আরো কন্ট্রোভার্সি হয় যখন সালমান খান ঐশ্বরিয়া রায়ের বাসায় চলে যায়। সে সারা রাত ঐশ্বরিয়া রায়ের দরজার সামনে দাঁড়িয়ে নক করতে থাকে। একটা টাইমে সালমান খানের হাত কেটে ব্লিডিং হয়, পরে ঐশ্বরিয়া রায় দরজা খোলে। সালমান খানের ভাই সোহেল খান সালমান খানের পক্ষ নিয়ে বলে ঐশ্বরিয়া রায় কখনো সালমান খানের সাথে তার সম্পর্কের কথা স্বীকার করেনি, এজন্য সালমান খান ইনসিকিউরিটি থেকে এসব কাজ করেছে। সালমান খান আর ঐশ্বরিয়া রায়ের রিলেশনশিপ আরো বেশি খারাপ হয় যখন সালমান খান বিবেক ওবরয়কে ফোন করেন। কিউ হো গায়ে ফিল্মের প্রমোশনের সময় বিবেক ওবরয়ের সাথে ঐশ্বরিয়া রায়কে সব জায়গায় দেখা যেত। এটা নিয়ে সালমান খান আরো বেশি ইনসিকিউর ফিল করতে থাকে। সে এক সময় নেশা করে বিবেক ওবরয়কে ফোন দেয়। সে তাকে থ্রেট দেয় যাতে সে ঐশ্বরিয়া রায়কে ছেড়ে দেয়। পরে বিবেক ওবরয় তার আর সালমান খানের ফোন রেকর্ডিং মিডিয়াতে ফাঁস করে দেয়। পরবর্তীতে বিবেক ওবরয়ের ক্যারিয়ার সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়।